আমাকে একজন মুসলিম ভাই মুর্শিদাবাদে কীর্তনে গিয়ে প্রশ্ন করেছিলেন, আচ্ছা কৃষ্ণবাবু, আপনারা যারা হিন্দু সমাজের বৈষ্ণব আছেন কপালে তিলক করেন কেন? এই যে কেউ কালো করে, কেউ সাদা করে, তিলক কি জন্য করে? তা আমি চিন্তা করলাম আমি ওনাকে কি উত্তর দেবো। তা আমি বললাম, আপনারা যে কারণে টুপি পরেন আমরা সেই কারণে তিলক করি। ব্যাপারটা একই। যে কারণে আপনি টুপিটা পরেছেন আমি সেই কারণে তিলকটা করেছি। হ্যাঁ, টুপিটা যেমন আপনার ধর্মের সম্মান, তিলক হচ্ছে আমার ধর্মের সম্মান। শুধুমাত্র বৈষ্ণব হলেই তিলক করবে, না হলে করবে না, এ কথা ভেলো না। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, এটা দেশের মাটি। মাটিকে সম্মান দিতে না পারলে তুমি দেশকে সম্মান দেবে কি করে? সবার আগে মাটিকে সম্মান দাও। ভগবান রঘুনাথ দাসের বাবা জ্যাঠা দুইজন, হিরণ্য দাস, গোবর্ধন দাস, ভগবানের কাছে নিত্য নিত্য কাঁদে, প্রভু সন্তান দাও, সন্তান দাও। ভগবান বলে না, দেব না। কেন? বলে সন্তান দেইনি বলে তোরা আমাকে ডাকছিস, যদি দিয়ে দেই আর তো ডাকবি না। মানুষ যখন সুখে থাকে তখন ভগবানকে ভুলে যায়, মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে। আজকে দুই ভাই মিলে বুদ্ধি করে ভগবানের মন্দিরে ভগবানের চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু এতদিন পর্যন্ত নিজেদের জন্য সন্তান চাইছি, আজকে নিজেদের জন্য চাইবো না, আজকে সন্তান চাইবো তোমার সেবার জন্য। দেখি তুমি কেমন করে মুখ ফিরিয়ে থাকো। আজকে দুই ভাই গিয়ে ভগবানকে বলছে, প্রভু এতদিন পর্যন্ত নিজেদের জন্য সন্তান চাইতাম, আজকে সন্তান চাইছি, আমরা মারা গেলে তোমার মন্দিরে তোমার সেবাটা কে করবে, তাই তোমার সেবার জন্য একটা সন্তান দাও। এই যে মায়েরা বসে আছেন এইদিকে, যারা মনে রাখবেন, যে গৃহবধূ, যে বাড়ির স্ত্রী ভালো রান্না করতে পারে সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির স্ত্রী দেখতে খুব সুন্দর সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির স্ত্রী অনেকটা লেখাপড়া করেছে সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির গৃহবধূ, যে সংসারের ঘরণী কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিয়ে সংসারকে উত্তরণের পথ দেখায়, সে হলো আদর্শ গৃহবধূ। আদর্শ গৃহবধূ হতে গেলে অনেক কষ্ট করতে হবে। গাছ লাগাবার আগে মাটিটা তৈরি করে তবে গাছটা লাগাতে হয়। আজকে দুই ভাই গিয়ে আগে মাটিটা তৈরি করে নিচ্ছে, ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, বুদ্ধি করে চাইলো কি, এতদিন পর্যন্ত নিজেদের জন্য সন্তান চেয়েছি, আজকে নিজেদের জন্য নয়, আজকে সন্তান চাইবো। কার জন্য জানো? আজকে সন্তান চাইবো তোমার সেবার জন্য। প্রভু এতদিন নিজেদের জন্য নয়, আজকে চাইতে এলাম আমাদের মৃত্যুর পরে তোমার সেবাটা করে, তোমার সেবার মন্দিরে দাঁড়িয়ে তোমাকে সুখী কে করবে, সেই জন্য একটা সন্তান দাও। তাই বলতে গিয়ে বলবো কি, জপনাম মুখে, জপনাম মুখে, মূরতি রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম অবিরাম অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। জপনাম মুখে, মূরতি রাখো বুকে, জপনাম মুখে, মূরতি রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। কীর্তন যখন হয় আস্তে
আমরা শুনি অনেকক্ষণ মানুষ এক জায়গায় বসে আছে তো, আর যে গাইছিল আমিও শুনছিলাম, শুনতে শুনতে হঠাৎ করে দেখলাম ওটা হিন্দি ভজন গাইছে, শুনতে ভালো লাগছে, কিন্তু সবাই তো হিন্দি ভজনের মানেটা বোঝে না। এরা গাইছি হিন্দি ভজন নয়, মহাজনের লেখা ভাষা লিখছেন কি আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। অপার সংসার প্রেমের পরমার, অপার সংসার প্রেমের পরমার, অপার সংসার প্রেমের পরমার, অপার সংসার প্রেমের পরমার। গৃহ হবে ব্রজধাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। নাম জপে যাবে গোলক ধামে, শোকতাপ হবে দূর শ্রীহরি নামে। নাম জপে যাবে গোলক ধামে, শোকতাপ হবে দূর শ্রীহরি নামে। সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কামনা, সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কামনা। সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম, সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম। গৃহ হবে ব্রজধাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। জপনা জপনা জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে। আনন্দে গাহো অবিরাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। হরি হরি বল হরি হরি বল। নাম জপ ভাই নাম জপ ভাই নাম জপ। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, তখন জানো যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সে গ্যারেন্টি কে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম।
আরেকবার ভগবান হাসে, যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা, ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই, তবে জায়গা আমার একটা আছে, না বলবো না, 3.5 হাত, এটা একবার ঠিক সময় গিয়ে দিয়ে দেবে। একবার ভাবুন, একটা মাতৃগর্ভ থেকে একটা গরুর যখন বাছুর হয়, ছোট্ট গরু, যখন গাভীটা যখন সন্তান প্রসব করে, একটা বাছুর এই পৃথিবীতে হাঁটতে কতক্ষণ সময় নেয়? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। 3 ঘন্টা পরে দেখবেন ওটা ছুটে বেড়াচ্ছে। একটা মানুষ, একটা সন্তান মাতৃগর্ভ থেকে পৃথিবীতে জন্মানোর পরে হাঁটতে কতক্ষণ সময় নেয়? 3 বছরেও ভালো করে হাঁটতে পারে না, টোলে পড়ে যায়। তারপরেও এত অহংকার কিসের? তারপরে এত অভিমান কিসের? এত জেদ কিসের? এত আত্মগৌরব কিসের? যেদিনকে জন্ম হয়েছিল নিঃশ্বাসটা ছিল, নামটা পর্যন্ত সঙ্গে ছিল না, নাম তো এখানে আসার পথ দেওয়া হচ্ছে। যেদিন পৃথিবীর থেকে চলে যাব, নামটা চলে যাবে না, নামটা থেকে যাবে, নিঃশ্বাসটা চলে যাবে। তাই জীবনে এমন কর্ম করে যাবেন যেন নামের পাশে কোনোদিন কলঙ্কের কালিটা না লাগে। দুই ভাইয়ের নয়নের জল যখন ভগবানের চরণে পড়েছে, আর ভগবান থাকতে পারলো না, দৈববাণী করলো, কি জানালো? অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে। জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে, দারে 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 প্রচার করিবে, দারে দারে। জগতে আমার লীলা কথা প্রচার করিবে, দারে দারে। দুই ভাই চোখটা মুছতে মুছতে মন্দির থেকে বাইরে এসছে, আর মন্দির থেকে বাইরে এসে এক ভাই আরেক ভাইকে বলছে, হ্যাঁ রে, ভগবান যে বললো আমাদের ঘরে ছেলে হবে, পুত্র হবে। পুত্র মানে পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। আচ্ছা, ভগবান যে বললো আমাদের ঘরে ছেলে হবে, আচ্ছা কার ঘরে হবে এটা তো বললো না, যার ঘরেই হোক হবে বলেছে, তাহলে হবে যখন বলেছে হবেই। আরেক ভাই বলছে, এটা তো শুনে আনন্দ পেলি, এরপরে যে ভগবান বলল এই ছেলেটা ঘরে থাকবে না, এই ছেলেটা নাকি সাধু হয়ে যাবে, বৈষ্ণব হয়ে যাবে, জগতের মাঝারে ঘুরে বেড়াবে, তার লীলা প্রচার করবে। যেই এ কথা বলেছে, তখন দুই ভাই মিলে আলোচনা করছে, আহা, মন্দির থাকলে তবে তো ছেলে সাধু হবে, যদি মন্দিরই না থাকে, বাড়ির থেকে গোবিন্দ সেবায় তুলে দেবো, মন্দির তুলে দেবো, রাজ্যে ঘোষণা করে দেবো, যে গোবিন্দের নাম করবে, যে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম গাইবে, তার গর্দান যাবে। দেখি, বাঁশি যদি না থাকে তো বাঁশি হবে কি করে? দেখি ছেলেটা কেমন করে ভক্ত হয়। শুভ দিন, শুভক্ষণ, ছোট ভাইয়ের ঘরে কোনো সন্তান জন্ম নেয়নি, বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। ছোট ভাই ছুটে এসেছে, দাদা তোর ছেলে হয়েছে, আমার তো কেউ নেই, তাহলে এই যে আমার সম্পত্তির দলিলটা আমি সঙ্গে এনেছি, বুঝলি, আজ থেকে এই সম্পত্তির দলিলটা আমি তোকে দিলাম, আর বিনিময়ে তোর ছেলের বাবা হওয়ার অধিকারটা আমায় একটু দিবি না? বড় ভাই দেখছে আমার ছেলে এইটুকুনির জন্য যদি সম্পত্তি পেতে পারে, দেব না কেন? আজ থেকে ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। একসঙ্গে দুই গ্রামের লোক ছুটে এসেছে, জমিদার মশাই, যেমন করে আপনি আমাদের রাজ্যের সকলের কল্যাণ করেন, আপনাদের ছেলেও রাজ্যবাসীর কল্যাণ করবে, ছেলেটার নাম দিন রঘুনাথ।
নাম হয়ে গেছে। 10 বছর বয়স হয়েছে। আগেকার দিনে নিয়ম ছিল ছেলে মেয়েরা গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতো। কি করতো না? জীবনের 4টে ধাপ ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। মিলিয়ে নেন 10 বছর থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। জীবনের 4টি ধাপ। আর এই যে শিক্ষা ব্যবস্থা, একে বলা হতো গুরুকুল। আর বর্তমানে গুরুকুল উঠে গিয়েছে, এখন এসছে স্কুল। গুরুকুল আর স্কুল এক নয়। গুরুকুলে গেলে সবার আগে শেখানো হয় কি করে পিতামাতাকে ভক্তি করবে, আর স্কুলে গেলে কি শেখাবে? জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট অফ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন। ওহো, আমাদের বাংলার ছেলে বাংলা যেমন তেমন, ইংরেজি জলের মতো। মনে রাখবেন, ইংরেজি শিখুক, এতে ক্ষতি নেই, কিন্তু বাংলা ভুলে গেলে জীবনে দুঃখ আসে খুব। আমেরিকার থেকে যারা ইসকনে এসছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার নেই সে বলছে, যার বলার দরকার সে একবারও বলে না। আরে তোমাদের ঘরের ছেলে গৌর, তোমাদের ঘরের ছেলে কৃষ্ণ, তোমাদের ঘরের ছেলে রাম, তোমাদের ঘরের ছেলে চৈতন্য মহাপ্রভু, নিতাই চাঁদ, কালী, দুর্গা, শিব, শীতলা, ষষ্ঠী, তোমাদের ঘরের সন্তান। তোমরা তাদেরকে ভালো না বেশে 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দাও কিসের জন্য? তুলসীতে জল দেবে সারা জীবন। রঘুনাথ দাসকে গুরুদেবের আশ্রমে নিয়ে যাওয়া হচ্ছে। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু দাঁড়িয়ে রয়েছে। জমিদারের ছেলে রঘুনাথ পালকির থেকে নেমে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। কি বলছে জানেন? কেউ শেখায়নি, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু, উলুধ্বনি হৃদয় গৌর, শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। হয় না জয় জয় হে গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। আচ্ছা, এই গোপালকে ক্যাডবেরি দিয়েছে কে? খবরদার গোপালকে ক্যাডবেরি দেবে না, এর মধ্যে ক্যাফাইন দেওয়া আছে, নেশা হয়। ক্যাডবেরি, কুরকুরে, চিপস ভগবানকে দেবে না, খবরদার। এটা গোপাল, বাজারে কোনো পুতুল নয়, নিয়ে এসে খেলবে। হ্যাঁ, সাবধান করে দিলাম। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। জয় জয় দেব গুরু আমার প্রেম কলপ তরু। বড় অদ্ভুত বড় অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো মোর গুরুদেবের অদ্ভুত প্রকাশ। হরি হরি বলি যার কৃপাতে মোর হবে মায়া না। বলি যার কৃপাতে মোর হবে মায়া না। সুরূপে
সুচন আনন্দ ধাম গল আনন্দ আনন্দ ধাম গল আনন্দ আমার হিয়া আগে জানো অগতি মির বড় জ্ঞান আজ জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা গানে সুচন্দ্র কি রনে করুণা আমার অজ্ঞান ধার দূর করেছে আমার কানা দূর করেছে আমার অজ্ঞান ধার দূর করেছে আমার কানা দূর করেছে জ্ঞানের বাতি জ্বালাইয়ে দিয়ে আমার কানা দূর করেছে বলি পরম দয়াল শ্রী গুরুদেব দূর করেছে আমি নিলাম নিলাম স্মরণ নিলাম দূর করেছে তোমার চরণ তলে মোটে আশ্রয় দিও দূর করেছে আমার বিষয়ে জ্বালা তুলে রাখিও আদি দূর করেছে তোমার চরণ ছায়ায় ঠাই দিও দূর করেছে আমি নিলাম নিলাম স্মরণ নিলাম দূর করেছে নিলাম নিলাম দূর করেছে ও কানাদা দূর করেছে গানে সুচন্দ্র কি রনে করুণা গানে সুচন্দ্র কি রনে করুণা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। রঘুনাথ দাস যেই গুরুদেবকে প্রণাম করেছে, গুরুদেব রঘুনাথ দাসকে তুলে বুকে জড়িয়ে ধরল। রঘুনাথ এসো, আমার বুকে এসো, আসতে, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। যতদিন পর্যন্ত মাস্টারমশাইরা স্কুলে ছেলে মেয়েদেরকে শাসন করত, ছেলে মেয়েগুলো পড়াশোনায় খুব ভালো ছিল। এদিন থেকে শাসনটা উঠিয়ে দিয়েছে, আর কিন্তু শিক্ষার উদ্দেশ্য সঠিকভাবে নেই। তাই ফিরুক আবার মায়ের শাসন, ফিরুক শিক্ষকের হাতে লাঠি, তবেই তো ফিরবে আবার এই সমাজের আসল চাবিকাঠি। ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব বুকে জড়িয়ে ধরেছে, আর বুকে জড়িয়ে ধরে রঘুনাথ দাসকে জিজ্ঞাসা করছে, রঘুনাথ তুমি যে আমার আশ্রমে এলে, তুমি যে আমার কাছে বসে এত ভালো ভালো কথাগুলো বললে, বাবা কে তোমায় শিখিয়েছে? রঘুনাথ দাস বলছে, আগে গুরুদেব আমায় কেউ শিখিয়ে দেয়নি, আমি নিজের থেকে বললাম। তাই বাহ বাহ বাহ, তুমি এত সুন্দর কথাগুলো আমার কাছে বসে বললে বাবা, শুনেই তো আমার মনটা আনন্দে ভরে গিয়েছে। তা বাবা আমার আশ্রমে তুমি থাকবে নাকি? হ্যাঁ শোনো, আমার আশ্রমে থাকতে গেলে কিন্তু রঘুনাথ কাজ করতে হবে, আমি কিন্তু বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। আচ্ছা কি কাজ করতে হবে, তুমি কোনটা পারবে আগে বলো। গুরুদেব একটু বাজিয়ে দেখছে ছেলেটার মনটা কোন দিকে যায়। আগে গুরুদেব যদি কাজ আমাকে করতেই বলেন, তাহলে আমি ঠাকুরের জন্য ফুল তুলবো, ঠাকুরের জন্য মালা গাঁথবো, ঠাকুরকে স্নান করাবো। গুরুদেব দেখছে ছেলেটার মতি গতি বড় সুবিধের না, এখন থেকে ভগবত সেবার জন্য একবার ব্যাকুল হয়ে উঠেছে। একে একটু ট্রেনিং দিলে যদি কিছুটা হয় আর কি। আচ্ছা রঘুনাথ, তাহলে তুমি যে জমিদারের ছেলে বাবা, আমার আশ্রমে থাকলে কিন্তু নিরামিষ খেতে হবে।
অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে কীর্তনের শেষে অনেক মায়েরা যায় আমার সঙ্গে ঘরে দেখা করার জন্য। তো কাছে গিয়ে অনেক মায়েদের সে কি দুঃখ, হাতটা ধরে দেখি হাউ হাউ করে কাঁদছে। কি হলো মা, কাঁদছো কেন? বলে আর বলবেন না দাদা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? বলে আমার মেয়েটাকে নিয়ে আমি নবদ্বীপ গিয়েছিলাম, কি কুক্ষণে যে গিয়েছিলাম। কি হয়েছে? নবদ্বীপে গিয়ে আমার মেয়ে একটা প্লাস্টিকের ঝুড়ি কিনেছে, ওই যে তারপর মায়াপুর থেকে একটা গোপাল কিনেছে, তারপর গোপালটাকে ঝুড়িতে বসিয়ে দিয়েছে। তারপর নবদ্বীপ ঘুরে এসে গোপাল কোলে নিয়ে বাড়িতে এসে বলছে আমার হাঁড়ি কড়া আলাদা করে দাও, আমি তোমাদের সঙ্গে খাবো নি, আমি আলাদা খাবো। আপনি বলুন দাদা, এই বয়স থেকে যদি মাছ মাংস ছেড়ে দেয় ক্যালসিয়াম থাকবে? শরীরটা নষ্ট হয়ে যাবে না? ইস, কি অন্যায় করলো। আমি মনে মনে ভাবলাম এমন করে তার মা অভিযোগ করছে মেয়ে যেন উগ্রপন্থী তৈরি হয়েছে। আমি বললাম মা, তোমার মেয়ে গোপাল কোলে নিয়ে নিরামিষ খাচ্ছে ঘরে এসে, এটা শুধু তুমি নয়, তোমার 14 পুরুষের ভাগ্য ভালো তোমার মেয়ে গোপাল কোলে নিয়ে। যে বাড়ির সন্তানরা ভক্তি পথে যায়, ভক্তি পথকে আশ্রয় করে, আমি বলবো সেই বাবা মায়েদের উচিত সন্তানকে আরো বেশি করে সেই পথে নিয়ে যাওয়া। সন্তান যদি গৌর ভক্ত হয়, সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, তার মামাতো বংশের 7 পুরুষ আর পিতৃ বংশের 7 পুরুষ উদ্ধার করে নিয়ে অনায়াসে চলে যেতে পারে, কোনো কষ্ট করতে হবে না। সাধু হওয়া কি এত সোজা? তাহলে চাইলেই সবাই সাধু হয়ে যেত। সাধু হওয়া এত সোজা নয়। ভক্তমণ্ডলী মায়েরা রঘুনাথ দাস গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করছে, আর সেই রঘুনাথ দাসের আশ্রমে, গুরুদেবের আশ্রমে একদিনকে এসছে এক মহা সাধু, কে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। তুমি বসো, মায়েরা বসে। হরিদাস ঠাকুর এসেছে, আর হরিদাস ঠাকুর যে এসছে সব ছাত্ররা মিলে দেখতে গিয়েছে হরিদাস ঠাকুরকে। হরিদাস ঠাকুর বসে আছে, রঘুনাথ দাস সামনে বসিয়ে বসেছে, আর হরিদাস ঠাকুর বলছে সবাইকে ডেকে ডেকে, জানো তো এতদিন পর্যন্ত কৃষ্ণ হয়ে যে ব্রজে ছিল সে তো গৌর হয়ে নদে এলো। হ্যাঁ, কি বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, আর নবদ্বীপের খেলা ছিল ধুলায় গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল বংশী বাদন, নবদ্বীপের খেলা ছিল হরিনাম সংকীর্তন। এসে গিয়েছে, আর হরিদাস ঠাকুর বলছে জানো তো যে মানুষটা ব্রজে ছিল সেই তো এলো। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই সোনার নদী। এসেছে, একটু হাত তোলা যায়? যারা পিছন দিকে আছে অন্তত পক্ষে ওমর বাবু দেখুক, ছেলেটা গতবারে এসেছিল, এবারে এসছে, আর আসুক আর না আসুক সকলে হাত তো তুলেছে। মনে ভাবুন না 144 ধারা চলছে, হাত নামালে গুলি খেতে হবে। ব্যাপারটা কি জানেন তো কেন তুলতে বলছি? ভগবান তো ওপরে আছে অনেকটা, হাত না তুললে আবার দেখতে পায় না, ভিড়টা বড় বেশি, ওই জন্য বলছে একটু তালি দেওয়া যাবে কি? হ্যাঁ, তারা চেয়ারে বসে আছেন। এসেছে 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 ব্রজের বাঁকা, কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই সোনার নদী। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই সোনার নদী গায়, সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে,
রং ফিরেছে ঢং ফিরেছে ওই না রং ফিরেছে ঢং ফিরেছে ও গো কালো এখন চেনা ওই না এসেছে ব্রজের বাঁকা হরি হরি কালো সকা আই তোরা দেখবি গায়ে দেখবি গায়ে তাদের এই সোনার নদী গায়ে তাদের এই সোনার নদী গায়ে শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে রাধা প্রেমে ঋণী হয়েছে দেখো হাতির বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে রাধা প্রেমে ঋণী হয়েছে হাতের বাঁশি কেড়ে নিয়েছে বিদায় দিয়েছে এখন বাঁশি নায়ার সাজবে কিসে হাত তুলে তাই গুলো গায় প্রেম গায় তাদের এই সোনার নদী গায় তাই তাদের এই হরি হরি সোনার নদী গায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সকা আয় তোরা দেখবি গায় দেখবি গায় তাদের এই সোনার নদী গায় তাদের এই সোনার নদী গায় তাদের এই সোনার নদী গায় যত সবে কুলো ললনা তার বাঁশির গানে ভুল তো কুলের ধর্ম রাখত না যত সব কুলো ললনা ললনা কুলো ললনা কুলো ললনা কুলো ললনা যত সব কুলো ললনা ও তার বাঁশির গানে ভুলত কুলের ধর্ম রাখত না রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায় তোদের এই সোনার নদী গায় হরি হরি বল, হরি হরি বল। নদী গায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো চোখা আই তোরা দেখবি আয় দেখবি আয় তোদের এই সোনার নদী গায় তাদের এই সোনার নদী গায় তাদের এই সোনার নদী গায়ে এই পদের লেখককে জানেন দাস বিশ্বরূপে কয় বিশ্বরূপ দাস ঠাকুর ভগবান মানতেন না কে ভগবান মালদা জেলা রামকালী নিবাসী বিশ্বরূপ দাস স্ত্রীকে গিয়ে বললেন তোমার ভগবান যদি সত্যি থেকে থাকে আগামীকাল সকালবেলায় আমার বাড়ির সামনে যে পুকুরটা আছে পুকুরের জলটা যদি মিষ্টি হয়ে যায় বুঝবো ভগবান আছে পরের দিন সকালবেলায় পুকুরের জলে গিয়ে যেই মুখ দিয়েছে জলটা মিষ্টি হয়ে যায় সেই পুকুরের পাড়ে বসে লিখলো দাস বিশ্বরূপে কয় এমন হয় কি না আর বিশ্বরূপে এমন হয় কি না হয় দাস বিশ্বরূপে কয় এমন হয় কি না আর দাস বিশ্বরূপে এমন হয় কি না হয় ওগো সময় বুঝে ওই চরণ তলে সব সপে দিতে হয় ওই না সময় বুঝে ওই চরণে
প্রেমের নাগর রসের সাগর আইলো ভবে নদিয়ায় নদিয়ায় তাদের এই সোনার নদী তাই গৌর হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আয় তোরা দেখবি আয় তুমি কৃপা করো এই জগজনে করুণা করো করুণা করুণা করো আমি তোমার হলাম আমি তোমার গোলাম আমি তোমার হলাম আমি তোমার গোলাম আমি তোমার আমি তোমার হলাম আমি তোমার কে রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ল। ঠাকুর কে কে তুই আমার পায়ে পড়লি কে রে? আগে আমি রঘুনাথ। হ্যাঁ? রঘুনাথ কোথায় থাকিস বাবা? আগে আমি এই আশ্রমে থাকি। তাই মানে তুমি তুমি সেই জমিদারের ছেলে হিরণ্য গোবর্ধনের একমাত্র পুত্র? আগে হ্যাঁ। বাহ, তুমি আমার পায়ে পড়লি কেন বাবা? আচ্ছা ঠাকুর তোমার নাম কি গো? রঘুনাথ দাস প্রশ্ন করছে। হরিদাস ঠাকুর বলছে আমার নাম হরিদাস, সবাই জানে, তুই জানিস না? বাহ, এই জগতে কেউ মায়ার দাস, কেউ গাড়ি বাড়ির দাস, কেউ ছেলে মেয়ের দাস, তুমি কি না হরির দাস? ভালো, তোমায় আমার বড্ড ভালো লেগেছে। আচ্ছা তুমি এই যে এই যে এই যে গোটা কপালে টপালে কি সব দাগ টাগ দিয়েছো, এগুলোকে কি বলে গো? এগুলোকে তিলক বলে রে, তৃতীয় লোক। ও দেখবেন এই তিলক করেছি না, উপর দিকে দুটো আছে, নিচের দিকে বাপটা আছে। এই যে তিলকটা আমাকে কি বোঝায়? আমি সারাদিনে যতবার এই তিলক করতে গিয়ে বসি, আয়নাটা নিয়ে হাতের সামনে তিলকটা করা মাত্রই এই তিলকটা আমাকে বুঝিয়ে দেয় মাতৃগর্ভে আর কতদিন। মাতৃগর্ভের মধ্যে ছিলাম এইভাবে, উপরের দিকে দুটো পা দিয়ে, নিচের দিকে মাথা দিয়ে, ঊর্ধ্ব পদে হেট মুন্ডে, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতিরহু দুয়া পর সঙ্গ। তিলকটা আমাকে মনে করিয়ে দেয় এমন কর্ম করবে যেন এই 84 লক্ষ জনি তোমাকে আর ভ্রমণ করতে না হয়। ভক্তমন্ডলী মায়েরা, রঘুনাথ দাস হরিদাস ঠাকুরকে বলছে তুমি যার কথা বললে ও ঠাকুর, তুমি যদি দেখতে এত সুন্দর হও, যার কথা বললে সে তাহলে দেখতে কত সুন্দর। ওরে পাগল ছেলে, ওটা তো আমি জানি না। আচ্ছা যে মানুষটার কথা তুমি আমায় বললে, তুমি কি পারবে সেই মানুষটার কাছে আমায় একবার নিয়ে যেতে? হরিদাস ঠাকুর বুঝে নিয়েছে পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, তবে তো এই জন্মে তার গৌর প্রেম উপজয়। বাহ, আমার কাছে আয়, বুকে জড়িয়ে ধরেছে। কি বললো জানো? সকলে শুনেছেন তো আপনারা? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধু সঙ্গ যদি হরিদাস ঠাকুরের মতো সাধু হয়, আর কি না যেয়ে থাকে, বুকে জড়িয়ে ধরে বলছে শোন রঘুনাথ, আমি তোকে আশীর্বাদ করলাম, হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে, রঘুনাথের উপরে সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে। যার সাদ গুণে গোসাই রঘুনাথ দাস, চৈতন্য জন্মাইল ভক্তি, জন্মাইল ভক্তি, জন্মাইল বিশ্বাস, জন্মাইল ছোট্ট ছেলেটা মায়ের কোলে বসে আছে। মা গিয়ে ডাক্তার বাবুর চেম্বারে দাঁড়িয়ে বলছে ডাক্তার বাবু আসবো নাকি? আসুন আসুন।
আগে তো 500 টাকা দিতে হয়েছে, নাম লেখা যাবে না, 500 টাকা ভিজিট। ডাক্তারবাবু চেম্বারে ঢুকে মা ছেলেটাকে কোলে নিয়ে বলছে, ডাক্তারবাবু আমি আমার ছেলের একটা বড় রোগ আছে, ওটা ভালো করাবার জন্য এসেছি। ডাক্তার বলে, বলুন কি হয়েছে? না মানে বলছিলাম আমার ছেলেটা বড্ড চিনি খায়, ওটাই ওর রোগ, আর রোগ নেই। ডাক্তার বলে, আপনার ছেলে চিনি খায় তো আমার কাছে এসছেন কেন? বলে, না আপনার যে ইঞ্জেকশনের সিরিঞ্জটা আছে ওটা বড় ভয় পায়, ওটা দেখেই একটু ওকে বলুন যে কালকে থেকে চিনি খেলে এটা গায়ে ফুটিয়ে দেওয়া হবে, যদি একটু বন্ধ করে আর কি। ডাক্তার বলছে, ফিজটা দিয়েছেন তো? বলে, হ্যাঁ আমি আগেই তো দিয়ে ঢুকলাম। বলে, 7 দিন পরে আরেকবার আসুন। ছেলের মা তো বুঝতে পারছে না, মা মনে মনে ভাবছে আমি তো আর MBBS পড়িনি আর MDও নই, ডাক্তার পড়েছেন উনি জানবে। 7 দিন পরে আবার ডেকেছে, 7 দিন পরে আবার 500 টাকা ফিস দিয়ে আবার গিয়ে, ডাক্তারবাবু এসছেন, নিয়ে আসুন নিয়ে আসুন নিয়ে আসুন। ছেলেটাকে কাছে নিয়ে গিয়ে বসিয়েছে, বলে এবারে তো কিছু বলুন। ডাক্তার বলছে, দেখুন এত দূর যখন কষ্ট করেই ফেলেছেন আর 5টা দিন পরে একটু আসুন, আরেকবার ফিস দেবেন। ও আবার 5 দিন পরে আবার ফিস নিয়ে আবার গেছে। ডাক্তারবাবু এইবারে ওকে সিরিঞ্জটা বের করে বলছে, শোন এই দেখেছিস, কাল থেকে যদি চিনির কৌটোর সামনে যাস না এইটা গায়ে ফুটিয়ে দেবো রে। ও এবারে লুকিয়ে ওর মায়ের কোলে ঢুকে তো কাঁদছে। ওর মা ছেলেটাকে বাবার কোলে দিয়ে ডাক্তারবাবুকে বলছে, আপনার যদি 1,500 টাকার এত দরকার ছিল আপনি তো প্রথমবারে নিতে পারতেন, 3 বার ধরে ঘুরলেন কি জন্য? ডাক্তারবাবু বলছে, আসলে দুঃখ করবেন না মা, আমি জানি 500 টাকা করে খসে গেছে তো একটু কষ্ট হয়েছে, তবে শুনুন আপনি যে ছেলেটাকে এনেছিলেন না, সত্যি কথা বলতে কি চিনি আমিও একটু বেশি খেতাম, তাই আমি নিজে তো চিনি খাওয়া কম করতে পারিনি, ওকে উপদেশ দিলে কি কাজ হবে? ওই জন্য এই 15 দিন ধরে আগে নিজে চিনি খাওয়াটা কম করলাম, তারপরে ওকে উপদেশ দিলাম। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরের শেখানো না যায়। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয় পাইয়া মনুষ্য জন্ম। জীব যদি করে পশু কর্ম, পশু জনি হইবে নিশ্চয়। হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে দিয়ে চলে গিয়েছে, আর যেদিন থেকে চলে গেল সেই দিন থেকে রঘুনাথ দাস আর কারোর সঙ্গে কথা বলে না, একা একা বসে কাঁদে। সব সময় একটাই চিন্তা, গৌর 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 রঘুনাথ দাস সংসারে ফিরে এসছে। বাবা যেটা দেখছে ছেলেটা বড্ড বেশি চঞ্চল ছিল কিন্তু শান্ত হয়ে গেল। রঘুনাথ দাসকে কাছে ডেকে বাবা যেটা জিজ্ঞাসা করছে, রঘুনাথ তুমি এত চুপচাপ নীরব হয়ে গেলে কেন? রঘুনাথ দাস বাবার সামনে গিয়ে বলছে, বাবা আমার জীবনের একটাই উদ্দেশ্য, তোমরা আমাকে বিদায় দাও না, আমি গৌর চরণে যাই। খবরদার, সাবধান করলাম তোমায়, যা বললে বললে আর কোনোদিন যেন বলতে না শুনি।
বাবা জ্যাঠা মিলে পাড়ার লোকদের সঙ্গে বসে একটা যুক্তি করছে। যুক্তিটা কি জানো? যুক্তিটা অন্য কিছু নয়, সবাই মিলে আলোচনা করছে, আচ্ছা রঘুনাথ দাসকে সংসারে মন বসাতে গেলে কি করতে হবে? ধরে বেঁধে একটা বিয়ে দাও, একটা বিয়ে দাও। আর রঘুনাথ দাসকে বিয়ে দিয়ে দিলে রঘুনাথ দাস সংসারমুখী হয়ে যাবে, আর রঘুনাথ দাস চঞ্চল থাকতে পারবে, রঘুনাথ দাসের মনটা স্থির হয়ে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একদিন দুদিন 3 দিন 4 দিন রঘুনাথ দাসের জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান করা হলো। কোথায় গেলে মেয়ে পাওয়া যায়? কোথায় গেলে মেয়ে পাওয়া যায়? সবাই মিলে যখন খুঁজতে খুঁজতে ব্যতিব্যস্ত হয়ে পড়লো, হঠাৎ করে দেখতে পাচ্ছে প্রত্যেকদিন হিরণ্য গোবর্ধন দাসের গৃহে একটি বয়স্ক বিধবা মা আসতো, যে মায়ের নাম ছিল রেবতী দাস। রঘুনাথ দাসের ঘরটা পরিষ্কার করতে সেই মায়ের একখানি কন্যা ছিল, যে মেয়েটির নাম ছিল কমলা। আজকে যখনই রেবতী দাস ঘরে ঢুকে ঘরটা পরিষ্কার করছে, রঘুনাথ দাসের বাবা জ্যাঠামিল দুজনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, রেবতী কালকে সকালবেলা তুমি একটু ঘরে থাকবে, আমরা 2 ভাই তোমার ঘরে যাব। পরের দিন সকালবেলায় জমিদার মশাই হিরণ্য আর গোবর্ধন দাস দুইজনে মিলে রেবতীর ঘরে গিয়ে উঠেছে। মনে রাখবেন, বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায় বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে যায় গরিব বড্ড খুশি হয়। নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, তখন নিয়ে গিয়ে উঠলো, পাত্র অর্ঘ্য দিল, আসন দিয়েছে, বসতে দিয়েছে। আর জমিদার মশাই বসেই রেবতীকে বলছে, রেবতী তোমার একখানি কন্যা ছিল না? আছে তো, একবার ডেকে দাও না, একটু কথা বলি। মেয়েটা বেরিয়ে এসেছে, জমিদার মশাইকে প্রণাম করছে, মা হাতটা ধরে নিয়েছে, অনেকটা আশা নিয়ে তোমার কাছে এসেছি, তুমি কিন্তু ফিরিয়ে দিও না। কি আশা বলুন? বলছিলাম কি, আমাদের একমাত্র ছেলে রঘুনাথ, তার সঙ্গে যদি তোমার বিয়েটা দেই, তুমি কি যাবে মা আমার ঘরের লক্ষ্মী হয়ে? যেই জমিদার মশাই অনুরোধটা জানিয়েছে, মেয়েটার চোখে জল এসে গিয়েছে। কেন জানেন? ভালো স্ত্রী পেতে গেলে যেমন ছেলেদের সৌভাগ্যের দরকার হয়, ভালো স্বামী পেতে গেলেও মেয়েদেরকে আরো সৌভাগ্যের দরকার হয়। রঘুনাথ দাসের মতো পণ্ডিত, রঘুনাথ দাসের মতো গৌর ভক্ত, রঘুনাথ দাসের মতো সুদর্শন উত্তম মানুষকে নিজের জীবনে স্বামী হিসাবে পাবে, এই আনন্দে মেয়েটির চোখে জল এসে দিয়েছে। এরপরে জমিদার মশাই বলে উঠলেন, শোনো রেবতী, তোমায় একটা কথা বলি, তোমার মেয়েকে একটু বোঝাও। মা কমলা, তোমাকেও বলছি, তুমি আমাদের ঘরে গিয়ে বাসন মাজতে হবে না, কাপড় কাচতে হবে না, ঘর মুছতে হবে না, একটা কর্ম করবে। কর্মটা কি জানো? তুমি লক্ষ্য রাখবে আমাদের ছেলে যেন কখনো কোনোভাবেই ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! আপনি কি বলছেন? ছুটে গিয়ে জমিদার মশাইয়ের পাটা জড়িয়ে ধরলো, আপনার দেওয়া কথা আপনি ফিরিয়ে নেন, আমি পারবো না। এই শুনুন, না না না, আপনার ছেলে যদি নেশা করত, আপনার ছেলে যদি অসৎ সঙ্গ করত, আমি ছাড়িয়ে দিতাম। আপনি কার কথা বলছেন? মদের নেশা, বিড়ির নেশা ধরলে তোমায় ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? কেউ তাকে রাখতে পারবে না। যারা বসে আছেন জ্ঞানী গুণীজন, শিক্ষিত সমাজ, the most educated person and the viewers, প্রত্যেকের অন্তরাত্মায় একটা প্রশ্ন করুন। কি প্রশ্ন? বৃন্দাবন থেকে কৃষ্ণ যখন চলে গিয়েছিল রাধারানীকে কাঁদিয়ে, কি বলে গিয়েছিল? আমি আজ যাচ্ছি কাল আসবো, কাল বলে কালা গেল মধুপুর, সেকালের কত বা বাকি, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি, নারীর যৌবন জোয়ারের জল গেলে না ফিরিবে আর, জীবন থাকিলে বধুয়া পাইব যৌবন মেলানো ভার, যাও সহচরী জানিয়া আইস বধু আসে কিনা আসে, মিঠুরের পাশে আমি যাব চলি কহে দ্বিজ চণ্ডীদাস। রাধারানীর মনে বিশ্বাস ছিল যে আমার কৃষ্ণ চলে গিয়েছে, এক না একদিন ঠিক আসবে, মানে কথা দিয়ে গেছে, আজ যাচ্ছি কাল আসবো। এইবারে জ্ঞানী গুণীজন সাধুগুরু বৈষ্ণব বিচার করে বলুন তো, নবদ্বীপ থেকে মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিল, এতটুকু কি আশা ছিল যে আমার প্রভু নবদ্বীপে আর ফিরে কোনোদিনও আসবে?
এই জায়গাটা ধরতে হয়। বিষ্ণুপ্রিয়ার প্রেম অনেক বেশি গভীর, সারা জীবনের মতো ত্যাগ করে দিতে হয়েছে, কোনোদিন আসবে না, যা চলে গিয়েছে আর ফিরে আসবে না, এখানেই শেষ, কোনোদিন আসতে পারে না। যেদিন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার কাছে আপনারা সকলে জানেন তো, নিমাই সন্ন্যাসী শুনেছেন না, সচিমা যখন ছুটে যাচ্ছে নিমাই দেখার জন্য, সবাই ছুটে গেল, বিষ্ণুপ্রিয়ার অনুমতি ছিল না, বিষ্ণুপ্রিয়া গেল না। কেন? কেন অনুমতি নেই? নিজেদের গুরুদেবকে প্রশ্ন করবেন, কেন অনুমতি দেয়নি চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে যে তুমি আসবে? কেন দেয়নি জানেন? সবাইকে বিষ্ণুপ্রিয়ার থেকে আলাদা করে দিয়েছে। সবাইকে আলাদা করে দিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে একজন গৌরাঙ্গ বসে আছে, যে হচ্ছে গৌণ, আর বিষ্ণুপ্রিয়ার ঘরের দরজায় একজন মহাপ্রভু চলে এসছে, যে হচ্ছে মুখ্য। সবার থেকে আলাদা করে না দিলে কি মনের মানুষের কাছে অনুমতিটা নেওয়া যায়? যখন সমস্ত নবদ্বীপ শূন্য হয়ে গেছে, মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার কাছে দাঁড়িয়ে বলছে, বিষ্ণুপ্রিয়া আমায় অনুমতি দাও না, আমি সন্ন্যাসী হব। বিষ্ণুপ্রিয়া দেবীর মুখে কোনো ভাষা নেই, আমি তোমায় কি বলবো? হ্যাঁ, ইচ্ছা ছিল চিতে প্রেম আশা দিব, জানিবে জগজন, সেই ইচ্ছা মোর হইল না পূরণ, হইল যে অঘটন। কাঁদিয়া কাঁদিয়া পথে যাব চলি, নিমাই নিমাই বলি, আমি অধম দাস তম সন্তান সম, পূরবে মনেরও কলি, এ অধম শিরে করয়ে করাঘাত, করয়ে মৃদু ভাস, বলিতে বলিতে গলয়ে পাথর, ঝরয়ে লোচন দাস। বলার মতো ভাষা হারিয়ে ফেলেছে, নেই ভাষা, নেই। বিখ্যাত গান ছিল, সকলে জানেন না আপনারা, কত দুঃখের হৃদয় বিদারক গান। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয় লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যায়। পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যায়। হৃদয় লেখো না, সে নাম রয়ে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা সবাইকে ছেড়ে চলে গিয়েছে। রঘুনাথ দাসের যে মেয়েটার সঙ্গে বিয়ে, আসতে কথা বলবেন না কেউ, রঘুনাথ দাসের গোস্বামীর সঙ্গে যে মেয়েটির বিয়ের কথা হচ্ছে, সে মেয়েটিও মনে মনে জানে আমার স্বামীও সংসারে থাকবে না, চলে যাবে। আচ্ছা, একটা বুদ্ধি করলে হয় না? আমার স্বামী যদি গৌর চরণে যায়, আমি যদি প্রকৃত বুদ্ধিমতী নারী হই, আমার উচিত আমার স্বামীকে পাঠিয়ে দিয়ে আমারও গৌর চরণে যাওয়ার পথটা পরিষ্কার করে নেওয়া। কি, আমার স্বামী যদি যায়, সে তো গৌরের কাছে গিয়ে আমার কথাটা বলবে যে আমি আমার স্ত্রীর জন্যই তোমার কাছে আসতে পেরেছি, তখন তো আমিও গৌর চরণে যেতে পারবো। এই হলো ভালোবাসা, এই হলো প্রেম। যে প্রেমের মূল্য কোনোদিন কোনো অর্থ দিয়ে মাপা যায় না, কোনোদিন কোনো সম্পত্তি দিয়ে নির্ণয় করা যায় না। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। রঘুনাথ দাসকে বিয়ে করার জন্য কমলা রাজি হয়ে গেল। আমি রাজি হলাম, জমিদার মশাই, এই যে
আমি রাজি হয়েছি, আপনার ছেলের বৌমা হয়ে যাব। মনে মনে ভাবছে আমি তো গৌর চরণে যাওয়ার জন্য রাজি হলাম, আমি পথটা পরিষ্কার করে নেব। কি মায়েরা বসে আছো? সারা জীবন তো রান্না করে শুধু ভূত খাওয়ালে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সংসার ননদ দেওর ভাসুরা। মনে রাখবে যেদিনকে তোমার হাতের রান্না আমার চৈতন্য মহাপ্রভুর সেবায় লাগবে, সেদিন তুমি রাঁধুনি হতে পেরেছো। সেদিন তোমার হাতের রান্না সার্থক হয়েছে। ওটা পোড়া হোক, ভাজা হোক, নুন হোক, ঝাল হোক, নিন্দা করে না প্রভু, সাদরে গ্রহণ করে। আর বাড়ির লোকে শুধু দাঁত খেঁচায়, ভালো হয়নি, ভালো হয়নি, ভালো হয়নি। আসল ভালো ঠিকানাই তোমরা জানো না, তাই তো নকলটাকে টানাটানি করো। ভক্তমন্ডলী মায়েরা রাজি হয়েছে। আজু কি আনন্দের শোভা কহলে না যায়, আজু কি আনন্দের কহলে না যায়, আজু কি আনন্দের কহলে না যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়, আজ কি আনন্দের শোভা কহলে না যায়। হরি হরি আজ কি আনন্দের কহলে না যায়, আজ কি আনন্দের কহলে না যায়। ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল, ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল, সুমধুর সানাই বাজে শুনিতে রসনা। ওগো আজ কি আনন্দের শোভা কহলে না যায়, আজ কি আনন্দের কহলে না যায়, আজ কি আনন্দের কহলে না যায়। সপ্তগ্রামের বাসী যত সকল নর নারী, সপ্তগ্রামের বাসিয়ারি যত নর নারী, উলুধ্বনি করে সবে রঘুনাথের উলুধ্বনি। আজ কি আনন্দের কহলে না যায়, আজ কি আনন্দের কহলে না যায়, আজ কি আনন্দের কহলে না যায়। বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয়। বিবাহ মত সব কি জয়। তাই গৌর প্রেমানন্দ, হরি বল, তাই গৌর প্রেমানন্দে। হরি বল। রঘুনাথ দাসকে আশীর্বাদ করে সকলে ঘরে ফিরে গেল। রঘুনাথ আশীর্বাদ করে সুখী হও। আচ্ছা আস্তে বিয়ের সময় বিয়ের জন্য যে নিমন্ত্রণ পত্র তৈরি করা হয় ওর উপরে কি লেখা থাকে বলুন 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 আগে শুভ না হ্যাঁ বিবাহ। আচ্ছা বলুন বিয়ে কি সত্যি 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 শুভ হয়? ছাগলের গলা কেটে মুরগির গলা কেটে মাছের মুন্ডুটা আলাদা করে দিয়ে কি করে শুভ হবে? একটা জীবনের মঙ্গল করতে গেলে আরেকটা জীবনকে হত্যা করলে হয় না। তাই যারা বিয়েতে আমিষ করবেন লিখবেন না শুভ বলে লিখবেন মঙ্গল বিবাহ। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়াধ্বজ গণনাথায় মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলায় তনো হরি। হরি। রঘুনাথ দাসের বিয়ে হয়ে গেল, সবাই রঘুনাথকে আশীর্বাদ করে ঘরে ফিরে গেল। আর রঘুনাথ দাসের স্ত্রী ফুলসজ্জার ঘরে ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে বসে অপেক্ষা করছে। রঘুনাথ দাস যেই ঘরে ঢুকেছে অমনি সঙ্গে সঙ্গে পালঙ্ক থেকে নেমে গিয়ে নিজের স্বামীর চরণে প্রণাম করছে।
আর যেই প্রণাম করছে রঘুনাথ দাস তার স্ত্রীকে জীবনের প্রথম শিক্ষাটা দিয়ে দিচ্ছে। শোনো কমলা, মনে রাখবে মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। আজ আমাদের বিয়ে হয়েছে, ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে আমরা শুলাম, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা চির ঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম শয্যা হবে। আমাদেরকে বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে। তুমি কোনটা চাও? রঘুনাথ দাসের স্ত্রী বড় চালাক, কি বললো জানেন তো? জানেন তো স্বামী, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, আমি ফুলটাকেও পাবো, আমার মালাটাকেও পাবো, আলাদা করে কাউকে নেওয়ার জন্য ছুটে যেতে হবে। ভক্তমন্ডলী মায়েরা নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, দাঁড়ানো মাত্র রঘুনাথ দাস নিজের স্ত্রীর দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে। হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, আমায় কিছু দাও, আজকে আমাদের জীবনের প্রথম রাত্রি, আমায় কিছু দিলে না। আর যেই হাতটা বাড়িয়ে দিয়েছে, রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে গিয়ে রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরেছে। বলছে, শোনো, তুমি তো জমিদারের ছেলে, তোমার জীবনে কিছু অভাব নেই, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি সোনা দানা, আমি তোমায় কি দেব? আমার দেওয়ার মতো আছে কি? আর যেই বলেছে আমি তোমায় কি দেব, সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস বলছে, তোমার কি কিচ্ছু নেই আমায় দেওয়ার মতো? সঙ্গে সঙ্গে মেয়েটি বলে উঠছে, একটা জিনিস আছে, কি জানো? সেটা হচ্ছে আমার সম্মান। নারী জাতির জীবনে সব থেকে মহামূল্যবান সম্পদ তার চরিত্র। হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট অর সামথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। সম্মান নষ্ট করবেন না কোনোদিন কোনো কিছুর বিনিময়ে। রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসের সামনে হাত জড়ো করে বলে উঠলো, আজ থেকে তুমি যদি চাও আমার নিজের সম্মান আমি তোমার হাতে তুলে দিলাম। হ্যাঁ, দেওয়ার মতো তো কিছু নেই, যদি বিশ্বকবির ভাষা দিয়ে বলি কথাটা পরিপূর্ণ হয়ে যায়। মম জীবন যৌবন মম অখিল মম জীবন যৌবন মম অখিল তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশন, তুমি রবে নীরবে হৃদয় মম, তুমি রবে নীরবে। এই শান্তিনিকেতন, এই বোলপুর বিশ্বকবির খুব মনের জায়গা। হ্যাঁ, শুধু মনের জায়গা কেন বলছি, বিশ্বকবি হিসাবে যত মানুষ তাকে দেখার জন্য ছুটে এসেছে, তার জীবনের শ্রেষ্ঠ সময়ে সবাই এই শান্তিনিকেতনে ছুটে এসেছে, এই বোলপুরের মাটিতেই ছুটে এসেছে। আপনারা সেই স্থানে বসবাস করছেন। আমি এটা বলবো না কয়েকটা গান লিখে, কয়েকটা কবিতা লিখে, কয়েকটা ছোট গল্প লিখে, কয়েকটা উপন্যাস লিখে কেউ বিশ্বকবি হয়ে যায়, সবাই হতে পারবে না। বিশ্বকবি হতে গেলে অনেক বড় মন থাকার দরকার আছে, অনেক উচ্চ মার্গীয় সাধক হতে হয়, তবে বিশ্বকবি হওয়া যায়। সবাই বিশ্বকবি হতে পারবে না, সবাই পারবে না, মনে রাখবেন। তাই আপনারা যে স্থানে জন্ম নিয়েছেন, যে মাটিতে বড় হয়েছেন, যে মাটিতে জীবন কাটাচ্ছেন, সবার আগে লক্ষ্য রাখবেন কোনোদিন কোনো কালে সেই মাটির যেন অপমান না হয়। কারণ এই মাটির অপমান হওয়া মানে বিশ্বকবির অপমান হওয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাসের স্ত্রী যেই রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরা মাত্র রঘুনাথ দাস বলে উঠছে, আমার মনে একটা ইচ্ছা আছে, কি জানো? তোমার কাছে বলছি, আমি যেমন তোমার কাছে চাইলাম ঠিক তেমনি ভাবে তুমি আমায় আরেকটা জিনিস দেবে। কি জিনিস দেব? কি দেব জানো? আমি গৌর বদন করি ধারণ, রাখবো হিয়ার মাঝে, গৌরঙ্গের ভূষণ পরব, যে
ধনী হরি হরি গৌর বড় আজি গৌর বড় রাগ বমিয়ার মাঝে গৌর বড় ভূষণ পরব যেখানে সাজে। যারা বসে আছেন এখানে, এই যে মায়েরা, এদিকে বাবারা, মায়েরা, আমি সবার উদ্দেশ্যে বলবো আপনারা তুলসীর মালা করতে গলায় পড়বেন, কেউ যেন বাদ না যায়। লোকে আমায় বলে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি, খাও না, খাও, যার যা ভালো লাগবে তাই খাও, মালা পড়বে। কেন? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। যারা নিরামিষ খাচ্ছেন তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, যারা আমিষ খাচ্ছেন কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, তবে পড়বেন, পড়বেন, মালা পড়বেন। তুলসীর হার জেনা পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। গৌর বড় গোরচনা গোড়া গোড়া লিখব গায়। গৌর বড় সেই সোনার নদী যায়, ভেসে যাব সেই সোনার নদী গায়ে। আমি গৌর বলে ভেসে যাব, ভেসে যাব সেই সোনার নদী যায়। গৌর বলে ভেসে যাব সেই সোনার নদী গায়ে। আমি কুলের মূল উপারিয়া ভাসাবো গঙ্গার জলে। অবকুলের উপারিয়া ভাসাবো গঙ্গার জলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে জীবন সমর্পিব চরণ তলে। আমি কাঁদিব কেঁদে বেড়াবো, আমি কাঁদিব কেঁদে বেড়াবো। বলি গৌর তোমার, গৌর তোমার হলাম বলে। আমি কাঁদিব কেঁদে বেড়াবো।
বলি গৌর তোমার হলাম বলে আমি কাঁদিব জানো তো, যখন আমি ছোট ছিলাম না, আমি আমার মনটা আমার বাবা আমাকে দিয়েছিলাম। তারা যখন আমায় বকেছে, আমি তাদের দুঃখে একটু কেঁদেছি। আমি যখন স্কুল কলেজে গিয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার বন্ধু বান্ধবী হয়েছে, এই মনের ভাগ আমি তাদেরকেও দিয়েছি। যখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য কেঁদেছি। আজকে সংসারে আমার স্ত্রী এসছে, আমি এই ভালোবাসার ভাগ তাকেও দিয়েছি। যখন সে আমায় দুঃখ দেবে, আমি তার জন্য কাঁদবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে, এই ভালোবাসার ভাগ আমি তাদেরকেও দেব। যখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য কাঁদবো। যেদিন আমি বৃদ্ধ হয়ে যাব, আমার নাতি নাতনি হবে, আমি ভালোবাসার ভাগ তাদেরকে দেব। যখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য একটু কাঁদবো। এই দুটো চোখের জলের ভাগ আমি পুরো সংসারকে দিয়ে দিলাম। আর যেদিন শেষ জীবনে গিয়ে কীর্তন শুনতে আসনে গিয়ে বসবো, আমি তোমার জন্য যখন কাঁদতে যাব, আমি দেখবো আমার চোখে আর জল নেই। আমি এই দু চোখের জল সবাইকে ভাগ করে দিলাম, তোমাকে দেওয়ার বেলা চোখে জল রইল না কেন? এতদিন পর্যন্ত কলসির মধ্যে জল ছিল, আমার কলের কথা মনে পড়েনি। আজ কলসির জলটা ফুরাইয়ে গেছে, আমার কলের কথা মনে পড়েছে। যাবৎ বৃত্ত পার যেন শক্ত, তাবন নিজ পরিবার দত্ত, তদনুচ জরয়া জর্জর দেহে বার্তাং কোপি না বৃক্ষতি গে। যে কদিন পর্যন্ত তুমি অর্থ উপার্জন করতে পারবে, এই সংসার তোমায় ভালোবাসবে। সেদিন তুমি জরায় জরাজীর্ণ হবে, কেউ তোমায় ডেকেও খোঁজ নেবে না। বাবা কেমন আছো, মা কেমন আছো? ওগো, মা যখন মরে যায়, মাকে খাওয়ানোর জন্য 10টা গ্রামের লোক ডেকে দেওয়া হয়। আর মা যখন বেঁচে থাকে, 4 ভাইয়ের মধ্যে ভাগাভাগি পড়ে যায়। বড় ভাই বলে 1 মাস তোর কাছে, ছোট ভাই বলে 1 মাস তোর কাছে। বড় ভাই তো আগে জন্ম নিয়েছে, ওর বুদ্ধি একটু বেশি হবে না? ও তখন বলছে, তাহলে যে মাসটা 29 দিনে হবে, ওটা একদিন কম হচ্ছে, মা কোথায় খাবে? ও চালাক আছে। ছোট ভাই আবার আরো চালাক, সে তখন বলছে যে মাসটা 31 দিনে হবে, ওদিনটা মা কোথায় খাবে, একদিন বেশি হচ্ছে। মেজ ভাই ছুটে এসে বলছে, সিদ্ধান্তটা আমি সমাধান করে দিচ্ছি। কি? যে মাসটা 29 দিনে মা যে ভাইয়ের কাছে থাকবে, ওই দিন মাসে মাকে যে খাওয়াবে, ও তো একদিন কম খাওয়াচ্ছে। ঠিক তেমনি ওই 31 দিনে মা যার কাছে শেষ দিনটা খাওয়ার কথা, 29 দিনের মাসটা মা ওই ভাইয়ের কাছে খাবে। এই জন্য কি সংসারকে ভালোবেসেছ? হ্যাঁ, বলি গৌর বললে জীবন যৌবন সমর প্রেম চরণ তলে। আমার আর কি আছে, আমি আর কি দেব? আমার আর কি আছে, আমি আর কি দেব? তুমি যা দিয়েছ তাই তো দিলাম। আমার আর কি আছে, আর কি দেব? তুমি যা দিয়েছ তাই তো দিলাম। আমার আর কি আছে, আর কি দেব? এই দেহ মন প্রাণ জীবন
রঘুনাথ দাসের স্ত্রী বাড়ির পিছন দরজাটা খুলে দিয়েছে, তুমি যাও যাও চলে যাও। আর এক পা দুপা করে গিয়ে যেদিন তুমি তোমার গৌড়ের কাছে গিয়ে পৌঁছাবে, যেদিনকে গৌড়কে তুমি নিজের মতো করে পাবে, আমি তোমার অভাগিনী স্ত্রী এই সংসারে পড়ে রইলাম, তুমি আমার কথা তোমার গৌড়কে একটু জানাবে। কেন জানো? তোমার গৌড় যেন শেষের দিনে আমাকে একটু তার চরণে জায়গা করে। রঘুনাথ দাস ছুটছে, প্রভু প্রভু আমি আসছি প্রভু। মহাপ্রভু শান্তিপুরে রয়েছে অদ্বৈত আচার্যের ঘরে। রঘুনাথ দাস ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভু চরণে পড়ল, প্রভু আমি এসেছি। কে? আমি আমি রঘুনাথ। ও রঘুনাথ, এসো এসো, হরিদাস সময় তোমার কথা বলেছে জানো তো। কিন্তু রঘুনাথ, সময় না হলে তো কিছু হয় না বাবা। কথা বলছে কারা? সময় না হলে তো কিছু হয় না। সময়কে অপেক্ষা করো, যেদিনকে তোমার সঠিক সময় হবে আমি তোমায় নিজে ডেকে নেবো আমার কাছে, অপেক্ষা করো রঘুনাথ। আর শোনো, সংসারে ফিরে যাও আর আমার কথাটা মনে রেখো। মহাপ্রভু রঘুনাথকে বললেন কি কথা? স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। স্থির হইয়া বেশি কথা বলবে না, না হও বাতুল। ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর কুল। ও ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধু কুল। মরপট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। অগমর বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। তুমি যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অগ যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। অচিরাতে কৃষ্ণ তোমায় রঘুনাথ অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। এই যে মায়েরা বসে আছেন না, হাতে কাজ মুখে হরিনাম তোমরা সদাই করিবে। হাতে কাজ মুখে না সদাই করিবে। হাতে কাজ মুখে কৃষ্ণ নাম সদাই করিবে। হাতে কাজ মুখে কৃষ্ণ সদাই করিবে। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ কৃষ্ণ তোমারে ডাকিবে। তাই গৌর হরি হরি ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকি। তুমি না ডাকিল কৃষ্ণ
রঘুনাথ দাস ঘরে ফিরে এসছে, আর ঘরে ফিরে এসে সংসার করছে। সংসার কেমন? বৈষ্ণব মহাজন লিখছেন, একবার সুন্দর সংসার। যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। রঘুনাথ যখন যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। রঘুনাথ যখন গৌরের সেবায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। আমার রঘুনাথ যখন গৌরের সেবা, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। এ যে যুগল ভজন রে, তাই ভজন রে। এ যে যুগল ভজন রে, ভজন রে। ও যুগলেতে হয় ভাই, ভজন রে। বলি যুগলেতে হয় ভাই, যুগল ভজন রে। ও যে যুগলেতে হয় ভাই, যুগল ছাড়া গতি নাই। যুগল ভজন রে, যুগল ছাড়া গতি নাই, যুগল ছাড়া গতি নাই, যুগল ভজন রে, যুগল ছাড়া গতি, যুগল ভজন রে, যুগল ভজন রে। সারাদিন রাজ্য পরিচালনা করে, গৌরের সেবা করে, আর সন্ধ্যেবেলায় একসঙ্গে সবাইকে মিলে বসে, সবাই মিলে একসঙ্গে বসে পড়েছে, আর একসঙ্গে বসে সকলে মিলে আনন্দ করে হরিনাম সংকীর্তন গাইছে। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাততালি দিয়া। সবাই মিলে একসঙ্গে বসে পড়ে একবারে রঘুনাথ দাস কাছে নিয়ে বসেছে, আর বসে সকলে মিলে এক বাক্যে বসে, আর বসে সবাই মিলে গাইতে লাগছে। কি গাইছে? হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম। ভক্তিমতী মা এবং বোনেদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা বসে থাকুন, আপনাদের কাছেই প্রসাদ পৌঁছিয়ে যাবে, কিন্তু এই অনুষ্ঠানটা নষ্ট করবেন না। আর যদি প্রসাদ ফুরিয়ে যায়, আমরা কথা দিলাম রান্না করে আপনাদেরকে প্রসাদ আমরা দেবো, কিন্তু ওইখানেই বসে থাকুন, আপনার কাছে প্রসাদ পৌঁছিয়ে যাবে। আপনার অনুরোধ, এই এত সুন্দর আসরটা কিন্তু নষ্ট করে কেউ দেবেন না। যে নষ্ট করবেন সে কিন্তু পাপের ভাগীদারি হবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আরে আমরা মেদিনীপুর থেকে এত দূর এলাম, 5.5 ঘন্টা গাড়ি চেপে, আমাদের কাছে প্রসাদ চলে এলো, আপনারা যাবে না? বসু, আমরা তো আগে পাবেন, আমরা তো পরে। হ্যাঁ, যাদের হাতে এখনো পর্যন্ত প্যাকেট গিয়ে পৌঁছায়নি তারা হাতটা তোলো, আর যাদের হাতে প্যাকেট আছে তারা প্যাকেটটা কোলে রেখে হাতটা তোলো। না, অবশ্য প্যাকেট কাছে চলে গেলে আবার একটু হাত তুলতে কষ্ট হয়, তাই না? তবে যারা হাত নিয়ে আসেনি, বাড়িতে রেখে এসছে, ওদের তুলতে হবে না, ওরা থাক। যারা এনেছে তোলো। আর মায়েরা তো তুলবে, কত সুন্দর নেল পলিশ পর্যন্ত দেখবো না, তুলেছ? তালি দাও। হরে কৃষ্ণ 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 হরে
ভালো করে বলুন একসঙ্গে সবাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার তালে তালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বলছে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর, কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম, সর্ব ধর্ম সার। এই হরি নাম কৃষ্ণ নাম শুধু নাম নয়, মোদের ভব পারের কড়ি, ভগবানের কোটি প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি হরি। প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি আনন্দ আনন্দ মহানন্দ। হ্যাঁ। কেউ আবার এই ভিড়ে যেন দুটো প্যাকেট নিয়ে নেবেন না, তাহলে অসুবিধা আছে। কেন মায়ের আবার আঁচলের মধ্যে একটা লুকিয়ে রেখে বলে আমি পাইনি বাবা দাও, সমস্যা হয়ে যায় না। দুটো নেবেন না কেউ। বলতে গিয়ে বলবো রঘুনাথ দাস হরিনাম করে সুন্দর করে সংসার করছে, আর গভীর রাত্রিতে শয়ন করে আছে নিজের ঘরে বিছানায়। আর এমন সময় হঠাৎ করে কে যেন স্বপ্ন দিয়ে রঘুনাথকে বলে উঠলো, রঘুনাথ কে? আমি নিতাই চাঁদ। তুমি আমার কৃপা না নিয়ে গৌর পেতে চাইছো, এত বড় সাহস তোমায় কে দিল? প্রভু আমি কোথায় গিয়ে তোমাকে খুঁজবো? চলে এসো উত্তর 24 পরগনা গঙ্গার পাড়ে পানিহাটি বলে একটা জায়গা, আমি বসে আছি সেইখানে, আমার সঙ্গে দেখা করো। রঘুনাথ দাস ছুটছে কোথায়? নিতাই চাঁদের চরণে। বড় বুড়ো নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। রঘুনাথ দাস নিতাই চাঁদের চরণে পড়েছে, আর যেই চরণে পড়ল নিতাই চাঁদ রঘুনাথকে দেখেই প্রথমেই সম্বোধন করলো, কি বলে? ভালো হইল চোরা আইলি দিদি দর্শন, ভালো হইল চোরাইলি দিদি দর্শন, ওরে ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ভালো হইল চোরাইলি দিদি দর্শন, ওগো আয় আয় চোরা তোরে করিব দণ্ডন, আয় আয় চোরা তোরে দিব যে দণ্ড, ওরে আয় আয় চোরা তোরে দিব যে দণ্ডন, আরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড। শাস্তি পেতে হবে তো। কি শাস্তি? দধিচিড়া ভক্ষণ করাবি ভক্তগণে, উলুধ্বনি চিরা ভক্ষণ করাবি ভক্তগণে, অবশ্য শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, অবশ্য শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, অবশ্য শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, অবশ্য শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। তার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না,
আনন্দ ধরে না দণ্ড মহৎ সব দেবে আনন্দ ধরে না দণ্ড মহৎ সব দেবে হরি 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 বলে তাই হরি বল আনন্দময় ধরে না আনন্দ ধরে না শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে আবার শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। পিতাই চরকে সেবা দিয়ে রঘুনাথ দাস ফিরে গেল নিজের ঘরে। আজও পর্যন্ত রঘুনাথ দাসের দণ্ড মহোৎসব পানিহাটি উত্তর 24 পরগনা গঙ্গার পাড়ে লক্ষ লক্ষ মানুষ ছুটে যায়। তাকে ভালো কথায় অনেকে চিড়ার মেলা বলে বলে। ছুটে গিয়েছে, প্রসাদ নেয়। রঘুনাথ দাস পিতাই চাঁদকে সেবা দিয়ে নিজের ঘরে ফিরে এসেছে। আর নিজের ঘরে ফিরে এসে এক পা দুপা করে সোজা গৌরচরণে চলে যাচ্ছে। কোথায়? গৌরচরণে গিয়েছে। গৌরচরণে গিয়ে আনলো কোথায়? পুরীধাম। মহাপ্রভু রয়েছে পুরীধামে। রঘুনাথ দাস ছুটছে গৌরচরণে যাওয়ার জন্য। চল 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 রে গৌর গৌর বল রে জয় গৌর গান গৌর 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 বল রে জয় গৌর গান গৌর 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 বল রে হরি বল চল 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 রে বদন ভরে বল রে জয় গৌর গান গৌর 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 বল রে জয় গৌর গান গৌর 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 বল রে চল 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 রে বদন ভরে বল রে নবদ্বীপ ধাম চল রে শিবাশঙ্কর চল রে ওরা মাতালা চল রে জয় গৌর গান গৌর 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 বল 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 রে চল 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 রে চল 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 রে শিবাশঙ্কর চল রে জন্মস্থান চল রে জয় গৌর গান গৌর 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 বল রে জয় গৌর গান গৌর 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 বল রে হরি জয় গৌর গান গৌর 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 বল রে জয় গৌর গান গৌর 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 বল রে জয় গৌর গান গৌর 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 বল রে জয় গৌর গান গৌর 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 বল রে। বলে ভাই চৈতন্য মহাপ্রভু কি নিতাই চাঁদ কি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি হরি। রঘুনাথ দাস চলে এলো পুরীধামে মহাপ্রভুর সম্মুখে। আস্তে কথা নয়, রঘুনাথ দাসকে সুস্থ করে তোলার দায়িত্ব কার উপরে পড়লো? স্বরূপ দামোদর বাবাজির উপর। ভক্তি জগতে বৈষ্ণব জগতে স্বরূপ দামোদর উল্লেখযোগ্য নাম, সবাই জানেন তাকে। আমি এ প্রসঙ্গে বলতে গিয়ে বলি, দেখবেন আমাদের এই সমাজে, আমাদের এই কীর্তন জগৎ, যারা কীর্তন শুনছেন দীর্ঘদিন থেকে, যারা কীর্তন করে অনেকে আছেন বসে এখানে, আমি একটা কথাই বলবো, দেখবেন এমন অনেক কীর্তনীয় রয়েছেন যাদের গানের গলাটা খুব সুন্দর, রেয়াজ করেছে তো অনেক, কিন্তু শাস্ত্র জ্ঞানটা ভালো নয়। কেন? রেয়াজ করেছে, বই পড়ার সময় হয় না। আবার এমন অনেক কীর্তনীয় আছে যাদের শাস্ত্রের জ্ঞানটা প্রচুর, কিন্তু গানের গলাটা ভালো নয়। কেন? বই পড়েছে, রেয়াজ করতে পারেনি। আর কিছু কিছু কীর্তনীয় আছে যাদের দুটোই খুব ভালো, জ্ঞানটাও প্রচুর, গানের গলাটাও সুন্দর। স্বরূপ দামোদর হচ্ছে সেই ব্যক্তি, সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। স্বরূপ দামোদরকে মহাপ্রভুর সেবার প্রসাদ এনে সুস্থ করছে রঘুনাথকে। আর সুস্থ যে করলো, রঘুনাথ দাস সুস্থ হয়ে উঠে মনে মনে চিন্তা করছে, আমি এখানে ঘুমোতে এসছি না, হ্যাঁ খেতে এসছি, আমি তো মহাপ্রভু চরণে এসছি। পরের দিন সকালবেলা স্নান করে পুরীর জগন্নাথ মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। জমিদারের ছেলে,
দেখতে শুনতে ভালো, তিলক পড়েছে, পাঞ্জাবি পড়েছে, ধুতি পড়েছে, এইবার দাঁড়িয়ে ভিক্ষা করছে মহাপ্রভুর নামের উদ্দেশ্যে। দাঁড়িয়ে বললো আর দাঁড়িয়ে ভিক্ষা করছে। কি ভিক্ষা? অবতারের সার গোড়ায় অবতার, অবতারের সার গোনায় অবতার, অবতারের সার গোড়ায় অবতার, ওই নয় অবতারের সার গোনায় অবতার। মন কেন না চিনিলি তারে, ওই নয় অবতারের সার গোনায় অবতার, কেন না চিনিলি তারে। করিনি রে বাস গেল না পিয়াস, আপন করম ফেরে। ও গঙ্গরিনী রে গেল না প্রিয়া, আপন করম মিলে। কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিল। অমৃত পাইবার আসে, ওই না কণ্টকের তরু সদাই সেবিল, অমৃত পাইবারও আছে। প্রেম কল্প তরু যে না চাহিতে প্রেম বিলায়, প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিষ। প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিষে। হার বলিয়া গলাতে পড়িলি, হার বলিয়া গলাতে পড়িনি, হার বলিয়া গলাতে পড়িলি, হার বলিয়া গলাতে পড়িনি। সমন কিঙ্কর সাথ, তুই হার বলিয়া গলাতে পড়িনি, সমন কিঙ্কর সাথ। রাত জেগে কীর্তন করে, বাজাও। রাত জেগে কীর্তন করে একটু একটু করে টাকা জমিয়ে সোনার দোকানে গিয়ে হার কিনলাম পরবো বলে। কি সোনার হার পরে অন্ধকারে যেতে পারি না, চোর ডাকাতের ভয় আছে, জীবন চলে যাওয়ার ভয় আছে। কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের মালা গলায় পরে, গলায় পরে, তার মৃত্যুর ভয় পলায়ে যায়, ভয় পলায়ে যায়, তার মৃত্যুর ভয় পলায়ে যায়। আর মৃত্যুর ভয় পলায়ে যায়। যেজন গৌরাঙ্গ নামের মালা গলায় পরে, মৃত্যুর ভয় পলায়ে ও যায়। যে হার করিয়া হিয়ায় ধরে, মৃত্যুর ভয় পলায়ে যায়। বলি চরণ সবে সঙ্গে রাখে, মৃত্যুর ভয় পলায়ে যায়। বলি শরণ মরণে তারে রাখে, মৃত্যুর ভয় পলায়ে যায়। বলি প্রেমানন্দ হরি মহাশয়ে, মৃত্যুর ভয় পলায়ে যায়। প্রেমানন্দে হরি। মৃত্যুর ভয় পলায়ে গো, মৃত্যুর ভয় পলায়ে যায়। আর বলিয়া গলাতে পড়লি সমন কিঙ্কর সার, শীতলা বলিয়া আগুন পোহালি, পাইলি বজ্রতা। বলি শীতল বলিয়া আগুন পাহাড়ি, পাইলি বজ্রতা। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, অতএ সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। সংসার সংসার
তুই সংসার ভজি গৌরাঙ্গ না শুনিলি সাধুর কথা তুই সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ বলিলি না শুনিলি সাধু কথা পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন মাথা বলি অপারুকা দুবার খোয়ালি খাইলি দাস লোচনে মাথা বলি গেহ পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন মাথা বলিও জমিদারের ছেলে ভিক্ষা করছে, মানুষে এত ভিক্ষা দিয়েছে একবারে ওচাটা ভর্তি হয়ে গেল। ভিক্ষার ঝুড়িটা নিয়ে গিয়ে মহাপ্রভুর সামনে, প্রভু এই যে কত ভিক্ষা দেখো। আজ পর্যন্ত এত ভিক্ষা কেউ করেছে? মহাপ্রভুর সামনে গিয়ে যেই নিয়ে গিয়ে দাঁড়ালো, মহাপ্রভু রঘুনাথের দিকে তাকিয়ে একটু মৃদু করে হাসি দিয়ে মুখটা ঘুরিয়ে নিয়েছে। রঘুনাথ দাস বুঝে নিয়েছে মহাপ্রভু আমার ভিক্ষায় খুশি হয়নি। কেন খুশি যদি হবে তাহলে প্রভু আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে কেন? আর যেই মুখটা ঘুরিয়ে নিয়েছে, রঘুনাথ দাস খুশি হয়নি। মহাপ্রভু এই চিন্তা করে যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে পুরীর সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই ছুঁড়ে দিল, স্বরূপ দামোদর মহাপ্রভুকে গিয়ে বলল, প্রভু রঘুনাথ যা ভিক্ষা পেয়েছিল সব ছুঁড়ে ফেলে দিয়েছে। আর স্বরূপ দামোদর কি বলল? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি বেশ্যাবয়াচা মহাপ্রভু রঘুনাথ দাসকে ডেকে বলল, রঘুনাথ শোনো, তুমি কাল থেকে ভিক্ষায় যাওয়া, কিন্তু ভিক্ষায় গিয়ে কারো কাছে কিচ্ছু চাইবে না, মানুষের দরজায় দাঁড়িয়ে হরিনাম করবে। কেউ যদি তোমার হাত পেতে কিছু দেয় তবেই তুমি নেবে, আর না হলে তুমি নেবে না। পরের দিন সকালবেলা রঘুনাথ দাস ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে স্নান করে, ভেবে দেখুন একবার, 100 কোটি টাকার মালিকের ছেলে সকালবেলা স্নান করে ভিক্ষায় বেরিয়ে গিয়েছে। ভিক্ষায় যাচ্ছে, কত বড় লোক। কাঁধে ঝুলি নিয়েছে, কাঁধে ঝুলি নিয়ে ভিক্ষার পুটুলি নিয়ে ভিক্ষায় যাচ্ছে। আসতে আমি একটা কথা বলি এই প্রসঙ্গে, যে গানটা এখন গাইব, এই গানটা ছোটকালে আমার মায়ের কাছে আমি শিখেছিলাম। এই যে বসে আছে আমার, কিন্তু মা এখন গান গায় না, ছেড়ে দিয়েছে। আজকে প্রায় 25 বছর, এখনো কিন্তু আমার ভুলটা ধরে হচ্ছে। হ্যাঁ, আর যতদিন মা এই ভুলটা ধরবে, সে কতদিনই আমার শেখার আগ্রহ থাকবে। এদিন থেকে ধরবে না, শিখবো না। আমার মা শিখিয়েছিল এই গানটা, আমায় বলেছিল, মনে রাখো, যে গান গেয়ে তুমি নিজে আনন্দ না পাবে, সেই গান শুনে কেউ আনন্দ পায় না। আগে নিজেকে আনন্দ দাও, দেখবে ভক্তরা এমনি আনন্দ পাচ্ছে। ভেবে কেন মৌরিস রে মন তোর যা তাই তো হবে, যে তোর আপন ভবে সেটুকু তো পরে রবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে। ভেবে কেন কাঁদিস রে মন তোর যা তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে
পেলে বুঝিস রে মন সবই মায়ার খেলা, তোর সাথে যাবেন সঙ্গে হরি ভাষা নামের ভেলা। ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা। মনে কোনে সঙ্গ মনে সবে দেবন ওই চরণে, মনে কোনে সঙ্গোপনে সবে দেব ওই চরণে। স্মরণ করো দিনজনে তোমার জীবন ধন্য হবে, আমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে, আমার জীবন ধন্য হবে। যেটুকু তোরা অনুভবে হরি হরি কত করে রবে সকালবেলা উঠে এক বয়স্ক ঠাকুমা সে ঘর দিচ্ছিল নেতা, মাটির ঘর দিচ্ছে। আর এমন সময় রঘুনাথ দিয়ে বড় কর্তালটা নিজে ঝুলি থেকে বের করে পেটাচ্ছে। ভেবে কেন মরিস? এই, মালিক বাড়ি নেই। ভিখারি আসলে এমনিতেই মানুষের রাগ হয়, তার উপরে যদি আবার প্রশ্ন ভিখারি হয় তাহলে তো আরো মাথা খারাপ। যে মালিক সেই বলছে কিন্তু মালিক বাড়ি নেই, কিন্তু মহাপ্রভু তো শিখিয়ে দিয়েছে কিছু না দেওয়া পর্যন্ত সরবে না, ও কথা পিটিয়ে গেয়েই যাচ্ছে। ঠাকুমা ওর নাতনিকে পাঠিয়ে দিয়েছে, যা তো যে লোকটা ভিক্ষে করছে ওকে একবারে ঝেঁটিয়ে দূর করে দিয়ে যায়। নাতনি এসে রঘুনাথ দাসকে দেখে বলে, ঠাকুর সুযোগ হোক আর না হোক তোমার সঙ্গে আমিও একটু। নাতনিও হরিনাম করতে লেগে গেল। ঠাকুমার নেতা নিয়ে ঘর দিচ্ছিল, নেতা বলি এতক্ষণ হলো ওরা গেল কোথায়? বয়স্ক মহিলা এসে দেখছে রঘুনাথ দাসের সঙ্গে আমার নাতনিও হরিনাম করছে। ওরা মুখ মিনসে কোথাকার, আমার নাতনিকে সাধু বানাবার চক্কর। হাতে নেতা ছিল, দিয়েছে ছুঁড়ে। যেই নেতাটা ছুঁড়ে দিয়েছে অমনি রঘুনাথ দাস ছুটে গিয়ে নেতাটা একবারে ডুবে নিয়েছে। কি বলছে? নেতা রে তোর ভাগ্য বড় ভালো, ভাগ্য বড় ভালো, এতদিন পর্যন্ত সংসারের ময়লা পরিষ্কার করেছিলি, আজ হতে তোকে নিয়ে গিয়ে আমি গৌর চরণ সেবার দায়িত্ব দেব। গৌর চরণে সেবার দায়িত্ব দেব। বয়স্ক মহিলা চিন্তা করছে, বাবাজি তো মারাত্মক ব্যাপার। মনে রাখবে, যে ভগবানকে ভালোবাসে সে সবকিছুর মধ্যে ঈশ্বর দর্শন করবে। মানুষের কাছে না চাইলে কেউ কোনোদিন ভিক্ষা দেয় না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, আজকে 7 দিন হয়ে গেল